আসলে আমরা অনেক সময় নামের পিছনে নামের আগে ধরেন প্রায় সময় আমরা লিখি এমডি, যেমন ধরেন এমডি আবুল কালাম চৌধুরী, অথবা ধরেন কোনো মহিলার নাম এমএসটি রুমানা বেগম, অথবা এমএসটি সালমা চৌধুরী। নাও এই যে এমডি এবং এমএসটি, আমি যতটুকু শুনেছি যে এমএসটি মানে নাকি মুসাম্মাদ। ওয়েল, আমি অনেকগুলো ইন্টারনেট বা অনেকগুলো জার্নাল আমি খোঁজার চেষ্টা করেছি। মুসাম্মদ শব্দ কিন্তু কোনো আরবিক কোনো ওয়ার্ড হিসাবে আসলে মুহাম্মদ, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, বা আমরা আমাদের ইসলামে যে নামগুলো এসেছে এর মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সমস্যা হলো যে এই যে আমরা অনেক সময় রিলিজিয়াসলি আমরা মোহাম্মদ, আমার নামের আগেও মোহাম্মদ আছে, এবং এই মোহাম্মদটা পুরোপুরি থাকার কারণে একটা কিন্তু স্ট্যান্ড করে, একটা নাম স্ট্যান্ড করে। কিন্তু এমডি কিন্তু কোনো নাম স্ট্যান্ড করে না। এবং সমানভাবে যে এমএসটি নামটা আসলে কোনো স্ট্যান্ড করে না। এমএসটি আসলে কোনো, যদিও মোহাম্মদ আমরা ধরে নেই যে এমডি, কিন্তু সংক্ষেপে, কিন্তু ইন রিয়েলিটি এটা কিন্তু যেমন ডিআর ডক্টর, এটা দিলে কিন্তু হয়ে যায় যে উনি ডাক্তার। এই ধরনের কোনো এমডিটা কিন্তু ইউনিভার্সালি এরকম কোনো অ্যাব্রিভিয়েশন বা এরকম কোনো শর্টের ভার্সন নাই। সেজন্য এটা একটা বিষয়। আর সেকেন্ডলি মুসাম্মদ যেটা ওনারা বলেন অনেক ক্ষেত্রে এমএসটি, এটা কিন্তু খুবই আমি বলবো এটা মিনিংলেস। এই জন্য, কারণ আমাদের রিলিজিয়নেও কিন্তু নাই মুসাম্মদ কোনো শব্দ, আমার জানা মতো নাই। এই যে এর কারণে যেটা হয়, যেমন আমরা অনেক সময় ধরেন আমরা যখন এইখানে যখন কোনো অ্যাপ্লিকেশন অথবা পাসপোর্ট অ্যাপ্লিকেশন বা ভিসার অ্যাপ্লিকেশন, তখন কিন্তু তারা জানতে চায় যে হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম। তখন আপনি দিলেন এমডি। ওয়েল, এমডি কিন্তু তারা ব্রিটিশ, আমি অনেক সময় হোম অফিস আসলে এটাকে বলে যে এমডি আসলে কোনো নাম হতে পারে না। অথবা আপনি দিলেন আপনার কিন্তু এমএসটি রুমানা বেগম, তাইলে ফার্স্ট নেম হলো এমএসটি এবং লাস্ট নেম হলো বেগম, কিন্তু এই এমএসটিটা কিন্তু কোনো মিনিং বহন করে না। কারণ এমএসটি কিন্তু বোঝা যায় যে একটা শর্টের ভার্সন। এটা কিন্তু ইট কুড বি এ টাইটেল, এমডি কুড বি এ টাইটেল, মিস্টারের মতো। হ্যাঁ, মিস্টারের মতো। কিন্তু এই যে এমডিটা টাইটেলও হচ্ছে না, কোনো নামও বহন করতেছে না, এমএসটিটা কোনো টাইটেলও হচ্ছে না, নামও বহন করতেছে না। তাইলে এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দেখা যায় বাংলাদেশি পাসপোর্টে আছে, যখন ব্রিটিশ সিটিজেনশিপ নেন তখন কিন্তু তারা ওটা কেটে ফেলে, কারণ আপনার এটা টাইটেল হয় না, কেটে ফেলে। অনেক সময় কেটে ফেলে, যে জটিলতা কিন্তু পরবর্তীতে চলে আসে যে আপনার নামের সাথে মিলতেছে না। তো সুতরাং আমরা যখনই, বিশেষ করে এই প্রচলনটা আসলে বর্তমানে আমাদের ইউনাইটেড কিংডমের যে নামগুলো আমাদের ম্যারেজ বা ডেথ বার্থ রেজিস্ট্রিতে যখন নামকরণ হয়, এই নামগুলো আসলে আমরা দেখি না। এই নামগুলো সাধারণত এখনও প্রচলন রয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশের বার্থ সার্টিফিকেটগুলোতে, বাংলাদেশের ম্যারেজ সার্টিফিকেটগুলোতে আমি এমনও দেখেছি যে আসলে ওনার নাম মোহাম্মদ না, অথবা এমডি না, ওনার নাম মনে করেন দরাসুতুল্লাহ। ওই যে কাজী সাহেব যখন লিখতেছেন তখন কিন্তু উনি মোহাম্মদ লাগিয়ে দিয়েছেন, এমডি দরাসুতুল্লাহ। ওই মেয়েটার নাম যখন উনি লিখতেছেন তখন কিন্তু ইচ্ছা করে উনি এমএসটি লাগিয়ে। এবং আমাদের মানুষের অনেকটা অভাব রয়েছে, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বুঝি না। বার্থ সার্টিফিকেট এখন কিন্তু বাংলাদেশে জন্ম নিবন্ধনটা শুরু হয়েছে, বা ম্যারেজ সার্টিফিকেট, এখন কিন্তু এই নামগুলা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করি না। তো আমি অনুরোধ করব যাদের আমাদের যারা এই ভিডিওটা দেখছেন, আসলে যদি সম্ভব হয় এই সমস্ত মানে অপ্রয়োজনীয়, যদি মোহাম্মদ লিখতে হয় পুরোপুরি মোহাম্মদ লেখেন। যদিও কিন্তু মোহাম্মদ শুধুমাত্র বাংলাদেশে আমরা নাম ইউজ করি, কিন্তু আরবিক কোনো দেশে নাই, কিন্তু এটাও একটা আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন, আমার নামেও মোহাম্মদ। অর্থাৎ লেখলে পুরোটাই লেখেন। আর যদি এমডি, এটা মিসলিডিং এবং কোনো নামকরণ হয় না, তো সেই ক্ষেত্রে এই নামটার জন্য আমরা বাদ দেই। আর পাশাপাশি এমএসটি যেটা, এটাও কিন্তু মিনিংলেস। সো এইগুলো যদি আমরা বাদ দিই, তাহলে ভবিষ্যতে অনেক বিড়ম্বনা থেকে আমরা বাঁচতে পারি। তো সবার প্রতি অনুরোধ, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, বিশেষ করে যখনই কোথাও অফিসিয়ালি আপনার নামটা এনরোল হচ্ছে।